السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إن التيار حسب يوما إلى أرض الحرم بلغ سلامي روجة فيها النبي المهترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صالح صلوا عليه وآله कि मोहम्मद से वफा तूने तू हम तेरी है ये जहाँ से है क्या लोहो कलम तेरे है बलगल उला बिकमाली कशफत दुजा बिजमालिही حسنت جميع صالح صلوا عليه وآله जमीन जमात तुम्हारे लिए मकीन मकान तुम्हारे लिए चनीनो चना तुम्हारे लिए बनी दो जहां तुम्हारे लिए बलगल उला बिकमाली कशफत दुजा बिजमालिही हसनत जमीع सालिह सल्लु अलैहि वआलिहि استغفرullah min qawli bila amalin لقد نصبت به نسلا لذي حكمي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صالح صلوا عليه وآله بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار قال رسول الله صلى الله عليه وسلم وهو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত মুসল্লিনে কেরাম
আমরা সেই মহান রবের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি, যে মহান মুনিব পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর, আর সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার সৈয়দুল আইয়াম তথা জুমাবারে আল্লাহর ঘরে আল্লাহরে নিমিত্তে, আল্লাহর রাজি করার নিমিত্তে রুকু করিবার, সিজদা করিবার, আল্লাহর ঘর মসজিদ আইবার তৌফিক এনায়েত করলেন। সে মহান মুনিবের দরবারে আমরা প্রত্যেকে কালিমাতে শুকর আদায় করি, প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। আমরা আমাদের মুনিব, আমাদের রব, আমাদের খালেক, কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করে নিলাম। আবার বলে আলহামদুলিল্লাহ। এই মাহে রমজানত দ্বিতীয় জুমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রমজানকে তিন ভাগে ভাগ করেছেন। ওহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রমজানকে, এই মাসকে তিন ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ হলো কি? ওয়াহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন। অর্থাৎ প্রথম 10 দিন হলো কি রহমত। প্রথম 10 দিন আরাতুন চলে গিয়ে রহমত আল্লাহ তাআলা আরাতুন রহমতের দিনই বা গিয়ে অতিবাহিত গিয়ে এখন চলো দেখি ওয়া আওসাতুহু মাগফিরাতুন। অদে এই দ্বিতীয় বাকল্যে কি হইতারণী মাগফিরাত। অদে দ্বিতীয় ভাগ আর মধ্যে চলের সুবহানাল্লাহ। প্রথম রহমত আল্লাহ তাআলা আরাতুন এই মাহে রমজানের 10 দিন অতিবাহিত হয়ে দ্বিতীয় 10 দিন অর্থাৎ মধ্য 10 দিনের লিখি ও আওসাতুহু মাগফিরাতুন। অতএব দ্বিতীয় 10 দিনের লিখি মধ্য 10 দিনের লিখি মাগফিরাত। তবে মাগফিরাত মানে আল্লাহ ক্ষমা করে দিবে, তো বন্ধক করে কি করে দিব? ক্ষমা করে দিব। রমজানের মধ্য 10 দিনের মধ্যে শুধু 10 দিনের মধ্যে শুধু একাদা ক্ষমা করে দিব আল্লাহ। বন্ধক করে সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। লাস্ট শেষের 10 দিনের লিখি নাজাত। মানে লিখি ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। জাহান্নামতুন আল্লাহ তাআলা মুক্তি দিবে বন্ধ করে। সুবহানাল্লাহ। লাস্ট শেষের 10 দিন। তাহলে এখন মধ্যের যে 10 দিন চলে মাগফিরাত আল্লাহ তাআলা বন্ধক করে ক্ষমা করে দিবেন। তাহলে বন্ধক করে ক্ষমা করে দিতে গেলে বন্ধক করে তো সাফ হইব নাকি নহরিব? সাফ হইব। যদি নচাই দেয়, নচাইলে কি দিব না হরদিন? নচাইলে হরদিন দিত না, সাফ হইব। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম মধ্যে ইরশাদ করেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا
ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। প্রথম 10 দিন আরাতুর রহমত গিল গই মাগফিরাত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত সলের। এই মাগফিরাতের মধ্যে মাহে রমজানের মধ্যে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, নিজের গুনাহগুলো কি আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আল্লাহর কাছে যদি খন্দরত অবস্থায় রাতের নিশির যেতে নারা সেহেরি খাওয়ার যেতে যখন উঠি, তখন তাহাজ্জুদের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলামিন যদি হাসে যদি ক্ষমা চাই, নিজের দুশোকের পানি ফেলিয়ে যদি ক্ষমা চাই, তাহলে আল্লাহ তাআলার আর সমস্ত গুনাহ কবিরা সগীরা জানতা জানতা শিরিক বেদাত ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সেই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন। আর যখন আমার বান্দারা আমার কাছে প্রার্থনা করে, আমার কাছে চাই, আমার কাছে গুনাহ মাফ চাই, প্রার্থনা করে, ফাইন্নী করিবুন, তখন আমি তাদের নিকটে থাকি। সুবহানাল্লাহ। যে তারা আল্লাহ কাছে চাইও, চাই আল্লাহ কাছে গুনাহ মাফ চাই, হায়াত চাই, রিজিক চাই, সম্মান চাই, ইজ্জত চাই, তখন আল্লাহর দেখি আয় ফাইন্নী করিবুন, আয় তখন আমি তাদের নিকটে থাকি। আয় আল্লাহ তারা হাসে থাকি। সুবহান, হাসে থাকি, করিবে করিবেন নিকট করতে একদম হাসে থাকে। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। কেউ যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই। কেউ যদি আমার বান্দার মধ্যে কেউ যদি কি যদি আমার কাছে সাদ হয়, আমাকে ডাকে দেয়, তখন আমি তার ডাকে সাড়া দিই, তার কথার মধ্যে উত্তর দিই। সুবহানাল্লাহ। তাইলে এই মাহে রমজান রহমত গিলগই মাগফিরাত শুরু। এই মাগফিরাতের দিনের মধ্যে 10 দিনের মধ্যে যদি আল্লাহর কাছে সেহেরি খাওয়ার সময় যত উঠি, একটু আগে উঠিয়ে রে আল্লাহর কাছে 2 নিয়ত অথবা 3 নিয়ত অথবা 4 নিয়ত তাহাজ্জুদ করে যদি নিজের অতীতের গুনাহ যদি ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে নাকি নদী বাবা দিবে। সুবহানাল্লাহ। এই মাহে রমজান দিয়া হইতে মাগফিরাত সালাত দিয়া আল্লাহ হইতে তো আল্লাহ হবে কি উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ফালইস্তাজিবু লি। কেউ যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই। ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইরশিদুন। অতএব তারা যেন আমাকে ডাকে এবং আমার প্রতি বিশ্বাস অক্ষুণ্ণ রাখে, যাতে তারা সফল হতে থাকতে পারে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহরে ডাকিলে এবং আর প্রতি বিশ্বাস অটলতা হইব, অটল রাখে দেয়, তাহলে তারা কি সফলতা দ্বার প্রান্তরে যাবে। সুবহানাল্লাহ। এই রহমত গিলগই আরাতুন নসিবতুন রহমত গিলগই না 10 দিন রহমত গিলগই মাগফিরাত প্রান্তরে শুরু হইয়ে এই মাগফিরাতের সহ যদি আল্লাহর কাছে আর যদি ক্ষমা না চাই, আর ফাফর গুনাহ যদি ক্ষমা যদি না চাই, তোরা আল্লাহ হারে ক্ষমা করে দিব। এই মাহে রমজানত বড় নিয়ামত ফলানোর পরে নিয়ামতের শুকর আদায় যদি নগরী দেয়, আর মতো ফুরা কোয়াল্লা, আর মতো বদ কোয়াল্লা আর আছে না? এই মাহে রমজানের মাগফিরাতের সব নিজের জানা অজানা
শিরিক বেদা ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা এই মাহে রমজানের মাগফিরাতের ওসিলায় আল্লাহ তাআলা আর গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই ক্ষমা সম্পর্কে, তওবা সম্পর্কে মাহে রমজানত যদি একবার তওবা করে দেয় তাহলে 10 থেকে 700, একবার তওবা করলে 700 পর্যন্ত তওবার সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বাকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, ঈমানদারকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে মুত্তাকিগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা কি করো? মহান রবের কাছে তওবা করো, তওবা খাঁটি তওবা, একনিষ্ঠভাবে তওবা করো। সুবহানাল্লাহ। এই তওবা করার সময় মাহে রমজানের মাগফিরাত শুরু। এই মাগফিরাত আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। তাহলে তওবা করতে করা পারবে না। এই মাহে রমজানত মাগফিরাত চলতে শুধু আল্লাহ তাআলা অসংখ্য অগণিত কোটি কোটি বন্ধক করে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা করে দিবে, দিতে গেলে আর আল্লাহ তো ক্ষমা চাওয়া করিব, মাগফিরাত চাওয়া করিব, আল্লাহ তো তওবা করা করিব, আল্লাহর কাছে তওবা করা করিব। তাহলে একবার তওবা করলে মাহে রমজানত হাদিসের উদ্দেশ্য থেকে আল্লাহ রসুলে ডেলি 70 বার তওবা করিত। আল্লাহ রসুল হনগুনা নয়, মাসুম, নিঃসব। এরপরেও আল্লাহ রসুলে ডেলি 70 বার, আরেক হাদিসে আছে 100 বার তওবা করিত। সুবহানাল্লাহ। তাহলে আরা বান্দা হিসেবে অহরহ গুনাহ করি, অসংখ্য গুনাহ করি, আটটি গুনাহ, বসতে গুনাহ, চলতে গুনাহ, লেনদেনের গুনাহ, বিভিন্ন পর্যায়ে গুনাহ। তো এই গুনাহগুলো আর যদি ক্ষমা চাই দেয়, মাগফিরাতের সময়ে তওবা করে দেয়, তাহলে আল্লাহ তাআলা আর তওবা কি করে দিব? ক্ষমা করে। হন সন্দেহ লা শাক্কা ফীহি ওয়ালা রাইবা ফীহি, হন সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আসা রাব্বাকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওটা আশা করা যায় তোমার আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমার পাপসমূহ, গুনাহসমূহ আল্লাহ তাআলা কি করে দিবে? ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হবে গুনাহ ক্ষমা করে দিয়ে রে, তোরা পাপ মোচন করে দিয়ে আল্লাহ সমস্ত সাইয়্যাতরে হাসানাত ভরপুর করে দিয়ে রে, তোরা রে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাহে রমজান, এই মাগফিরাতের সময় আর আতুন মহান রবের কাছে ইস্তিগফার করা হইবে না কিনা করিব, আল্লাহর কাছে তওবা করা হইবে না কিনা করিব, করিব। ফাকুনতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। মহান রবের কাছে আর আতুন ক্ষমা চাইব। মহান আল্লাহর কাছে আর আতুন ক্ষমা যদি আড়ায় চাই দেয়, তাহলে এই মাহে রমজানের মধ্যে একবার যদি আর তওবা করে দেয়, হয়তো আল্লাহ তাআলা হয়তো একখান নেকি আমল করলে হয়তো আল্লাহ রসুল হাদিস হয়তো 1 থেকে
10 থেকে 700 গুণ বৃদ্ধি করে দিব। আর এই মাহে রমজানত মাগফিরাতের সময় যদি একবার তওবা করে দেই হলে 700 পর্যন্ত তওবার সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাআলা এই মাহে রমজান মাগফিরাত চলে আরাত তাহলে আর অতীতের গুনাহ ক্ষমা চা করিব। তাহলে ক্ষমা চাইতে গেলে আল্লাহর কাছে ইস্তিগফার করা করিব, তওবা করা করিব। তওবা মানে হলে কি আল্লাহ নিজের গুনাহ ইচ্ছা চাই অনুতপ্ত হয়ে অতীতের গুনারে কৃত পাপের ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে। নিজের গুনার ইচ্ছা চাই খেয়াল করি মনত করি মহান রবের হাসে কি কর তওবা করিয়ে এবং ওই গুণতুন ফিরে আইয়া নিবার নাম লিখি তওবা। সুবহানাল্লাহ। ইস্তিগফার অর্থাৎ এই মাহে রমজানে যদি আর আল্লাহর হাসে গুনাহ ক্ষমা চাই দেয় ওদে ইস্তিগফার করি দেয় ওদে মহান রবের হাসে ক্ষমা চাওয়ার পরে আর আল্লাহ তাআলা আল ইস্তিগফারু ওদে মিরকাত গ্রন্থ মধ্যে আল ইস্তিগফারু বিল লিসানি ওয়াল তাওবাতি বিল জিনান মুখের মাধ্যমে অন্তরস্থলতুন মহান রবের হাসে স্বীকৃতি দিয়ে অর্থাৎ গুনারিকা জিন গুনাহ করছি ইনিকে খেয়াল করিয়ে মহান রবের হাসে সম্মিন্দ ইয়ে সগর ফানি ফেলে ইয়ে যদি আর ক্ষমা চাই তাহলে অবশ্যই মহান রব মহান আল্লাহ তাআলা আর ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। ভাইল বন্ধু মুরব্বিয়কল ফরাদারশি মাকল এই মাহে রমজান খাইরে যদি নিজের গুনার ক্ষমা করি না পারি দেয় আল্লাহ রাসূল বদুয়া করে দিয়ে নাউজুবিল্লাহ হদয়তে হালাক যোগ্য হইতে বরবাদ যোগ্য হইতে নষ্ট যোগ্য নাউজুবিল্লাহ। তাহলে আর অপূর্ব সুযোগ হল দেখি এই মাগফিরাতের সময় একটু সেহেরি হাওয়ার একটু আগে করি উড়িয়ে যদি তাহাজ্জুদ ফরি দেয় তাহাজ্জুদ ফরিয়ে নিজের গুনারিকা ক্ষমা চাইরে সগর খানি ফেলা দেয় তইলে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান রসিলাই মাগফিরাতের রসিলাই নাজাতের রসিলাই আল্লাহ আহকামুল হাকিম জালালিয়াতের রসিলাই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাল্লাই ওনারা আকুল আবেদন জানার দেখি মাহে রমজানত বেশি বেশি ইস্তিগফার করন। এই মাগফিরাতের সময় মধ্যে বেশি বেশি ইস্তিগফার করন কারণ আল্লাহ রাসূল বেশি বেশি ইস্তিগফার করতেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم والله إني أستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة আল্লাহ রাসূল হতে কি ডেলি আল্লাহ রাসূল আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবা 70 বার ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারু মিন 70 মাররাতিন 70 বার ক্ষমা চাইতে। তো এতলাই আল্লাহ রাসূলের হাদিস বেশি বেশি ইস্তিগফার করুন। ইস্তিগফার করিবে তো হবে সংক্ষেপে আস্তাগফিরুল্লাহ চলিবে আর আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ইবে ফুরিতারিবান। আর ইস্তিগফার আছে জিবা সাইয়্যিদুল ইস্তিগফার সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার ইবে ফুরিতারিবান। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبه فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এই ইস্তিগফারকে যদি মুখস্থ করেন দেয় দৈনিক যদি 2 বার হরি লইল হতে যে ব্যক্তি
সকালে ফজরের নামাজের ফরজ যদি ফরজ হয় দিনবুতুর মরিলে মাত্র ইবে জান্নাতি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিস হতে যে ব্যক্তি এই ইস্তেগফার সকালে হইছে কিন্তু সন্ধ্যের আগে 2 মারা গিয়ে ফর হরিবে জান্নাতের লিস্ট কেউ যাবে সুবহানাল্লাহ। নিয়মিত করিলে যে ব্যক্তি নিয়মিত সকাল সন্ধ্যায় ফরজ হয় তাহলে মরিলে মাত্র জান্নাতি হতে সকালে হইছে সন্ধ্যের আগে মারা গিয়ে এবার জান্নাতি। আর সন্ধ্যে হইতে এই ইস্তেগফার মগরিব নামাজের ফরজ হইতে দেয় রাতি পর্যন্ত যদি মারা গিয়ে দেয় ওই মানুষ এবার জান্নাতি সুবহানাল্লাহ। এই ইস্তেগফার এবার ফজিলত এবার নাম হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এবার মুখস্থ করে নেবেন বেশি বেশি ইস্তেগফার ফরন বেশি বেশি ক্ষমাসন। আল্লাহ ক্ষমাগারে বেশি পছন্দ করে বিনয়েরও বেশি পছন্দ করে। আর দেশে চাইর নেই অনেকে দুধ বইতে ফোয়ারে ভরা বাজে আর তো ক্ষমা আর একটা ক্ষমা করিত হলে মতো মানুষের অন্তর নরম হয়ে যাবে ও এটা ক্ষমা আর ক্ষমা করিত হয় না কি হয় মানুষ সুপারিশ করে না কি না করে। তো আল্লাহ এবং আল্লাহ এত রহমানের অধিকারী এত রহিমের অধিকারী আল্লাহর হাসে ক্ষমা চাইলে মাত্র আল্লাহ ক্ষমা দিতে কি হইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই বন্ধু বল মুরব্বী কল এই মাহে রমজানের গুরুত্ব দন মাহে রমজানের নিজের হাইতের মধ্যে কি দামি বনন এই মাগফিরাতের সময় আল্লাহর হাসে প্রতিনিয়তে প্রতি সময় আল্লাহর হাসে ইস্তেগফার করুন আল্লাহর হাসে গুনাহ ক্ষমাসন রিজিক সন হায়াত সন বেকিন সন এই মাগফিরাত সালাত দেয় সময় আল্লাহ তাআলা আর ওনারা প্রত্যেকের গুনাহ ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আর বুঝিবার আমল করিবার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।